আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওটা থাকবে আমাদের বাংলাদেশের লাস্ট দিন। আনফরচুনেটলি ইটস গোয়িং টু বি এ স্যাড ভিডিও, কারণ সবার অফকোর্স মন খারাপ, যেহেতু সবার সাথে বিদায় নিব। তো এটা ছিল আগের দিন রাত্রে আমার দোনো মামা আমি আমাদের সাথে দেখা করতে আসছিল ওয়ান লাস্ট টাইম। আর এবার সবার মেইনলি মন খারাপ ছিল ইজনামনির জন্য, কারণ কেউ ইজনামনিকে বিদাইতে চেয়েছিল না। আর ইজনামনির লাস্টের দিনেই স্পেশালি ওর দাদুর সাথে এত খাতির, ওর দাদার সাথে যে যতদিন থাকছি অত থাকতো না। আমার শাশুড়ি কোলে যেত, কিন্তু আমার শ্বশুর কোলে মানে খুব কমই যেত, কিন্তু লাস্টের দিন একদম দাদার সাথে তার খাতির কোলে যেত, চুম্মা দিত। তো এই কারণে দাদা আরো মন খারাপ। আব্বু এই যে এটা লাগে রে, ও দেখে লাগে তো দাড়ি লাগে। এটা কি করছে মাথা দিকে এমন করে দাদা কেমন করে এই যে এটা টাক দিয়ে গই যাচ্ছে এই যে এই যে লাগে এই সুসুরি লাগে হ্যাঁ ইয়ে উচ্চ লাগে এই দিকে দাদা বেটা কোরে আমার কোলে রাখো এটা পুরা দেখো ক্যামেরা পুরা আমু তো লাগছে কোলে রাখো আমার এটা কোলে না হ্যাঁ কি সবাই ভালো না না পা কোলে না ফিরে গেছে ডু 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 না আম্মু ইজ না কি করো আম্মু, কি করো? কি করো মা? ধরে না ইজ না, ধরে না আবার। এই খবর আছে নি দেখ তোর? রাখবি মানে করা করবো না ভাই বিদায়ের সময় অলওয়েজ কষ্ট। এটা আমার হাজবেন্ড লাস্ট টাইম ওর প্রিয় বন্ধুদের সাথে বিদায় নিতেছিল। আমি ভিডিওটা জানি অনেক অনেক লেটে দিতেছি, আমরা লিটারালি জানুয়ারির 31 তারিখে ব্যাক করছি ইউকেতে, বাট আমি এখন ভিডিওটা আপলোড করেছি। চিন্তা করলাম যে এটা যদি আপলোড না দিয়ে দেখা যাবে আবার বাংলাদেশে যাবো, এখন পর্যন্ত আমি ভিডিও আপলোডই দিইনি। ভিডিও দিয়ে রাখলে হবে কি, ইজনামনি বড় হইলে মেবি দেখতে পারবে যে ওর দাদু কতটা ওকে আদর করে আর কতটুকু কানাকাটি করছে ওকে বিদায় দেওয়ার সময়। যখন এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার সময় মনে হয় যে রাস্তাটা কত লম্বা ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কিন্তু যখন বিদায়ের সময় হয় তখন মনে হয় যে রাস্তাটা অনেক ছোট। ওই দিন আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে গেছিলাম, আর ওই সময় মনে হয় যে সময়টা অনেক তাড়াতাড়ি এসে পড়ছে। তো এয়ারপোর্ট পৌঁছানো মানেই তো আমাদের জন্য বিদায়ের সময় হয়ে গেছিল। এয়ারপোর্ট পৌঁছানোর পর আমাদের খালি একটাই চিন্তা যে সবগুলি লাগেজ ঠিক মতো পাস করতে পারবো না। যতই চেষ্টা করি মাল কম নিতে, অলওয়েজ কয়েক কেজি একটু বেশিই থাকে। আর আরেক চিন্তা ছিল যে বেবি নিয়ে ঠিক মতো ট্রাভেল করতে পারবো কিনা, কারণ আমরা যখন বাংলাদেশ যেতেছিলাম তখন মানে একদম স্মুথলি আমাদের ট্রাভেলটা যায়নি, তো এটার জন্য আর কি একটু ভয় ছিল। ইমিগ্রেশন পাস হওয়ার পর আমরা বাংলাদেশ এয়ারপোর্টের ডিউটি ফ্রি স্পেস এরিয়াটার মধ্যে চলে গেছিলাম। আর ওইখানে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে দেখে, যে একটা পুরো স্পেস করছে জাস্ট বেবিদের জন্য। ওইখানে বেবিদের ন্যাপি সুন্দর মতো চেঞ্জ করা যায়, প্লাস একটা ব্রেস্ট ফিডিং এরিয়া আছে। বাচ্চাদের যদি কোনো মিল্ক গরম করতে হয় ওইটার জন্য ফ্যাসিলিটিস আছে। খুবই খুবই সুন্দর একটা ব্যাপার। আর বাংলাদেশে যে এত ক্লিন জায়গাটা, আমার এটা দেখে খুবই ভালো লাগছে। ইউজুয়ালি মানে বাংলাদেশে আমি এত এক্সপেক্ট করি না একটা জায়গা এত ক্লিন থাকবে অনেস্টলি। আমার আম্মু অন্য একটা ব্লগ থেকে দেখছে যে রস নামের একটা মিষ্টির দোকান আছে ডিউটি ফ্রিতে, ওইখানে আম্মু গুড়ের সন্দেশ খাবে। তো ওই কারণে আমরা সবকিছু শেষ করে ওইখানে আমরা গুড়ের সন্দেশ নিতে গেছি আম্মুর জন্য। মাম্মা মাম্মা
যতই প্লেনের দিকে আগাতে থাকি তখন মনে হয় যে সবার থেকে একটু একটু করে আর একটু বেশি দূরে চলে যেতেছি। আর খালি যেমন যতদিনই ছিলাম ওই দিনগুলোর খালি সব ফ্ল্যাশ ব্যাক হইতেছিল। আলহামদুলিল্লাহ এবার ট্যুরের সবচেয়ে বড় জিনিস ছিল যে আমার বোনের বিয়ে হয়েছে, এটা আমার সবচেয়ে হ্যাপি জিনিস ছিল। আর লাকিলি আমি সামহাও পেয়ে গেছি। আর এটা চিন্তা করতেছিলাম যে ইজনামণিকে সবাই কতটুক আদর করছে, ভাবি আর ছন্দা কতটুক ইজনামণিকে টেক কেয়ার করছে। ইউজুয়ালি মেয়েরা বাবা বাড়ি গেলে অনেক আরাম করে, কিন্তু আমি শ্বশুর বাড়ি গিয়ে আরাম করছি। কোথায় যাচ্ছি আমরা? ঘুমায় আসছিল এখন। العودة إلى مقاعدكم وتأكد أن حقائبكم تحت المقاعد أمامكم أو في الخزائن العلوية. يجب وضع البقاعات في الوضع العمودي مع مسند الذراع المقعد الأسفل وربط أحزمة المقاعد. আমাদের দুবাইতে প্রায় ট্রানজিট ছিল 4 ঘন্টার মতো। তো আমার অনেক ইচ্ছা ছিল যে দুবাই এয়ারপোর্টে একটু আরামে ঘুরবো। আর যেহেতু বেবি নিয়ে এমনি তো আমরা তাড়াহুড়া করতে পারবো না, কারণ বেবি দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করাইতে হয়, ন্যাপি চেঞ্জ করাতে হয়, অনেক কিছু এগুলি সব জিনিসের জন্য টাইম লাগে। আর আরও 2টা টার্গেট ছিল। একটা ছিল আমি দুবাই চকলেট কিনে খাবো, কারণ ওই সময় অনেক ভাইরাল ছিল ব্যাপারটা, ইউকেতে দুবাই চকলেট পাওয়া যাইতো না। তো এই কারণে আমার এটা এয়ারপোর্ট থেকে কেনার ইচ্ছা ছিল। আর আরেকটা ছিল যে ইজনামনির বাংলাদেশে যে বার্থডে করছে ওইখানে অনেকজনই অ্যাজ এ গিফট টাকা দিছে। তো এই টাকাটা আমি কোনোভাবে ওয়েস্ট করতে চেয়েছিলাম না। তো আমি যতটুকু টাকা পেয়েছি প্লাস নিজে একটু ভরে একটা গোল্ডের একটা কিছু কিনবো এয়ারপোর্ট থেকে। কিন্তু কি কিনবো একটু পরেই দেখাবো। এই যে দাদাকে বলো, দাদা মিস ইউ, আম্মিকে বলো মিস ইউ, আর নানাকে বলো আমি আসতেছি, আমি আসতেছি। হ্যাঁ কোথায়? গোল দেখলে মনে হয় সব মেয়ে মানুষেরই মাথা নষ্ট হয়ে যায়। আমি দুবাই এয়ারপোর্টে যখন এই গোল্ডের সেটগুলি দেখতেন খালি মনে হচ্ছিল এটা কিনবো ওইটা কিনবো, কিন্তু ওই সময় অলরেডি গোল্ডের যে দাম হয়ে গেছে সব কিছু কেনার সামর্থ্য ছিল না honestly। As I said before, আমি মেনলি কিছু কেনার জন্য টার্গেট করছিলাম। আর বাজেটের মধ্যে খুঁজতে খুঁজতে লাস্টে আমি প্যান্ডানগুলো পেয়েছি। এগুলি না একটু পরে দেখাবো কোনগুলা। ওগুলি মেনলি গোল্ড বার, যেগুলি 24 ক্যারেট। তো ইন দ্য ফিউচার ইফ আই ওয়ান্ট আই ক্যান সেল দেম। আর এটা ইনভেস্টমেন্টের মতন হয়ে গেছে, প্লাস দেখতেও সুন্দর যদি গলার মধ্যে থাকে। সো এই কারণে মেনলি এগুলি কিনা। দুবাই এয়ারপোর্টে আরেকটা জিনিস মাস্ট থাকে, এটা হচ্ছে ট্যাং, কারণ বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায়। আর হচ্ছে নিডো দুধ। তো আমরা যদিও নিডো কিনি, কিন্তু আমি প্রচুর পরিমাণে ট্যাং কিনি। আমার পাইনাপল ফ্লেভারটা খুবই ফেভারিট হয়ে গেছে। আর যেহেতু ইউকেতে হালাল ম্যাকডোনাল্ডস পাই না, আমি অলওয়েজ দুবাই এয়ারপোর্ট গেলে কোনো যে বাবি হোক আমি হালাল ম্যাকডোনাল্ডসটা আর কি খাওয়ার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, এটা ছিল 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখে, মানে আমরা ব্যাক করতেছিলাম ইউকেতে। তো আমি এই 1 বছর ধরে বাকি যা যা ভিডিও দেওয়ার দিয়েছি, কিন্তু এইটা খালি ভয়েস ওভার একটু 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 করে দিতে দিতে এখন পর্যন্ত আমার এটা পোস্ট করা হয়নি। আমি এখনও তো ভয়েস ওভার দিতেছি, এখনও জানি না যেটা আমি কবে পোস্ট করব। যাই হোক, ওই দিন আমরা
দুবাই এয়ারপোর্টে ট্রানজিটের পর আবার দ্বিতীয় প্লেনে উঠে গেলাম। মেয়ে কোলে ঘুমাইতেছিল, তো ও আমাদের কোলে ঘুমাইতে দেখা গেছে আমি আমার হাজবেন্ড দুইজনের একজনের ঠিক মতো আর ওইভাবে ঘুমাতে পারি না। সো মোটামুটি দুজনই ওর ঘুমা আমাদের পুরো ফ্লাইটের মধ্যে। তো বাসায় গিয়ে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করতেছি সুন্দর মতন যাতে ওই দিন ঘুমাতে পারি। আলহামদুলিল্লাহ ঘুমাইছিলাম ওই দিন। তো নামার পরে ইজনামণি ওর নানুকে দেখছে ঠিকই, কিন্তু নানুর কোলে গেছে, কিন্তু ওর নানাকে দেখি একটু কেন জানি লজ্জা পাইছে। ওই যেমন এই তো এই আসসালামু আলাইকুম। এটা কি? আসসালামু আলাইকুম। আসো। চিনে না মনে কি হয়েছে? আমার জান, তুমি আমাকে চিনো না? আমরা চিনে না। আমার জান, তুমি নানাকে চিনো? নানা দিকে তাকায় নিচ্ছ। নানাকে চিনছো? তুমি নানাকে চিনছো? না, বাবা যেতে চিনতেছে। নানা কাছে যাবো না? चूना मानी तक कोई वो जानता कोई वो जानता कोई আমি অপেক্ষা ছিলাম অনেক অপেক্ষা ছিলাম আসেন কোথায় আসেন কান্না পাপা বুঝেছিল যে মিথ্যে কান্না করতেছিল, কিন্তু পাপার অ্যাকচুয়ালি আমার মনে হয় ভালো মন খারাপ করছিল, কারণ ইসলামনি পাপার কোলে যায় নাই। যাই হোক, আমরা বাসে চলে যেতেছিলাম। আচ্ছা, তোমার কি দিকে ভালো লাগে? তোমার নটিংহাম ভালো লাগে না নবীগঞ্জ ভালো লাগে? নবীগঞ্জ ভালো লাগে? নটিংহাম ভালো লাগে? দুটো ভালো লাগে? নবীগঞ্জে যাবা? বন্ধুর ভালো লাগে? বাংলাদেশ ভালো লাগে? এই যে আমি দুবাই এয়ারপোর্ট থেকে ফার্স্ট টাইম তখন দুবাই চকলেট কিনছিলাম, আর আমি দুবাই চকলেটের প্রেমে পড়ে গেছি। আমার স্টিল নাও আই ক্রেভ ফর দুবাই চকলেট, আই লাভ ইট। আর যদি ট্রাই না করে থাকেন, সামহাও ট্রাই করে থাকেন, খুবই খুবই মজার একটা চকলেট। ইউকেতে যারা থাকে আমি বলবো তিমুতে একটা পাওয়া যায় এখন, আই থিঙ্ক ইটস অ্যারাউন্ড 7-8 পাউন্ডস, আমার এখন এক্স্যাক্টলি খেয়াল নেই। ওইটা খুবই খুবই মজা। বা দরজা ধায় দরজা দরজা ধায় হাই 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 তুম 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 হাই 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 বলো বলো ভাইয়া আসো, ভাইয়া আসো। এবারও বাংলাদেশ থেকে আসার পর ইজনামণি ওর ভাইয়ের জন্য অনেক কান্নাকাটি করছে, মন খারাপ করছে। সবসময় আসার পর সবাইকে যেমন তেমন ওর বাইক অনেক মিস করে। এটি তখন অনেক খারাপ লাগে, মনে হয় যে দুই ভাই বোন একসাথে খেলতে পারে না। যাই হোক, আই রিয়েলি হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।